একসাথে 15টি দেশের 239 জন মানুষই গায়েব। ফ্লাইট MH370 যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে উড়ে যাওয়া এক রহস্যময় বিমানের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। সাল 2014, মার্চ মাসের 8 তারিখ। মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370, এই নামটা হয়তো শুনলেই আপনাদের মনে পড়ে যায় বিশ্বের সবচেয়ে রহস্যময় বিমান দুর্ঘটনার কথা। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে এই ফ্লাইটটা একেবারে হাওয়ায় মিলিয়ে গেল আর কেন এখন পর্যন্ত এর আসল রহস্য উন্মোচন হয়নি। স্থানীয় সময় রাত 12:41, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করে বোয়িং 777-200 মডেলের যাত্রীবাহী বিমান। গন্তব্য ছিল চীনের রাজধানী বেইজিং। 15টি দেশের মোট 239 জন যাত্রী এবং ক্রু নিয়ে যাত্রা করে বিমানটি। 6 ঘন্টার এই ফ্লাইটের অ্যাডভান্স রিপোর্টে ছিল না কোনো ত্রুটি বা বিচ্যুতির তথ্য। ফ্লাইটটির টেক অফ ছিল আর 10টা স্বাভাবিক টেক অফের মতো। টেক অফের প্রায় 40 মিনিট পর রাত 1:19 পাইলট শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারে বলেছিলেন, গুড নাইট মালয়েশিয়ানস 370। এরপর আর কখনো কোনো সিগন্যাল, কোনো বার্তা কিছুই পাওয়া যায়নি। ঠিক রাত 1:21 হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায় MH370 ফ্লাইটটি। এটা কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নয়, বিমানটি যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। কোনো মেডে কল, কোনো বিপদের সিগন্যাল কিছুই ছিল না। সাধারণত আকাশে উড়ন্ত অবস্থায় বিমানে ত্রুটি দেখা গেলে পাইলট নিকটস্থ রাডার স্টেশনে খবর পাঠান। বিমানে একাধিক ইঞ্জিন থাকায় একটি ইঞ্জিন যদি নষ্টও হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় ইঞ্জিন দিয়ে বিমানটি আকাশে উড়তে পারে। এছাড়াও প্রত্যেকটি বিমানে রয়েছে অনেক ধরনের ব্যাকআপ ফ্যাসিলিটি। তারপরেও যদি সব কিছুই অকেজো হয়ে যায়, তখন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট মেডে ঘোষণা করেন। বিমান নিখোঁজ হওয়ার পরপরই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন। প্রথমে দক্ষিণ চীন সাগরে খোঁজা হয়, পরে স্যাটেলাইট ডেটা থেকে দেখা যায় বিমানটি পশ্চিম দিকে মোড় নিয়েছিল আর মালয়েশিয়ার প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরের দিকে গেছে। অস্ট্রেলিয়ার নেতৃত্বে প্রায় 30 লাখ বর্গ কিলোমিটার এলাকা তল্লাশি করা হয়, কিন্তু মাসের পর মাস কোনো চিহ্ন মেলে না। অনুমান করা হয় বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণ অংশে দুর্ঘটনার কবলে পড়েছিল। 2015 সালের জুলাই মাসে এক ফরাসি দ্বীপে পাওয়া যায় বিমানের একটি ডানা। পরবর্তী বছরগুলোতে ভারত মহাসাগরের তীরে আরও কিছু অংশ পাওয়া যায়, তবে পুরো বিমান বা ব্ল্যাক বক্স এখনও খুঁজে পাওয়া যায়নি। অনেকেই ভাবছেন ব্ল্যাক বক্স কি? নাম ব্ল্যাক বক্স হলেও এটি দেখতে কমলা রঙের হয়, যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। এই ব্ল্যাক বক্সে বিমানের পাইলটের কক্ষের সমস্ত শব্দ সংরক্ষিত থাকে। এছাড়াও বিমানের প্রযুক্তিগত তথ্য যেমন গতি, উচ্চতা, দিক সব কিছুই সংরক্ষিত থাকে এই বক্সটিতে। যে কোনো বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানতে ব্ল্যাক বক্সের তথ্য অত্যন্ত জরুরি। বিমানটির অদৃশ্য হয়ে যাওয়াকে ঘিরে অসংখ্য তত্ত্ব ছড়িয়েছে। কেউ বলে প্রযুক্তিগত সমস্যা, কেউ বলে পাইলট আত্মহত্যা করেছে, আবার কেউ সন্দেহ করে হাইজ্যাক করা হয়েছে বিমানটি। আবার কেউ কেউ মনে করে বিমানটি সামরিক বাহিনীর ভুলবশত নিক্ষেপ করা মিসাইলে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত বিমানটির নিখোঁজ হওয়ার সঠিক কারণ জানা যায়নি। একটিবার ভেবে দেখুন, বিমানে থাকা যাত্রীদের পরিবারগুলো আজও জানে না তাদের প্রিয়জনদের কি হয়েছিল। এই রহস্য শুধু বিমান চলাচলের ইতিহাসে নয়, মানব জীবনের সবচেয়ে বেদনার এক অধ্যায় হয়ে আছে। আজও ফ্লাইট MH370 এর রহস্য অমীমাংসিত। আকাশে ভেসে থাকা শত শত প্রশ্নের মতোই উত্তরগুলো যেন হারিয়ে গেছে সমুদ্রের গভীরে। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, কোটি কোটি ডলার খরচ, সব কিছুর পরও পৃথিবী এখনও বলতে পারছে না সেই রাতের পর 239 জন মানুষ আসলে কোথায় হারিয়ে গেল। তারা কি আজও বেঁচে আছে, নাকি চলে গেছে ভিন্ন গন্তব্যে না ফেরার দেশে? যদি কখনো কেউ ফিরে আসে অথবা ওই বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়,
হয়তো তখন সত্য বেরিয়ে আসবে। আর যদি নাও আসে, MH370 এর নাম ইতিহাসে থেকে যাবে রহস্যময় বিমান দুর্ঘটনা হিসেবে। আপনাদের কাছে কি মনে হয়, MH370 এর আসল কাহিনী কি হতে পারে? নিচে কমেন্টে লিখে আমাকে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় ইতিহাস জানতে। ধন্যবাদ সবাইকে।